হলো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন বাকি আছে, দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত? একজন গৃহিণী প্রশ্ন করেছেন। সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন আল্লাহ ভীরু হয়, এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ভ থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন? আমাদের অনেক ভাইরা আছেন, তারা বলেন যে গর্ভাবস্থায় এ আমল করতে হয়, আমল করতে হয়, অমুক দোয়া করতে হয়। আসলে কি? দেখুন, আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয়, সেটা আমরা সবাই চাই, তাই না? বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, দুধে ভাতে থাকুক, সুখে থাকুক। এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে, কারণ তাতে তার আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। আর এটা যেন থাকে, সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সেজন্য আল্লাহ ভীরু হয়, সেজন্য আল্লাহ আপনাকে চিনে, সেজন্য মুত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া পড়তে পারেন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন, ভালো সন্তান, সুসন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। আরো দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন। আরো এরকম দোয়া আছে। এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন। গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না, এটা সবসময় এটা করবেন, গর্ভাবস্থা আরো বেশি করে করবেন। আর এর পাশাপাশি দোয়া কবুলের সময়গুলো, যেমন ভোর রাত, ৫ ওয়াক্ত নামাজের পর, নামাজের শেষ বৈঠক, এরকম কিছু টাইম আছে দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তারপর মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে জায়গা, শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবার একটা বিশেষ সময় আছে, অনেকে বলছেন আসর মাগরিব এবং সূর্য ডুবার আগে। এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন, অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে। বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন, আমি বলবো যে বোন, আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয়, এর মাধ্যমে সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। সেই সাথে গর্ভাবস্থায় নেক আমল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো কাজ করা, গুনাহের কাজ না করা, হারাম জিনিস না দেখা, মোবাইলে, টেলিভিশনে, এই টাইমে অন্য সময় তো করতেই হবে, বিশেষ ইবাদতের দিকে খেয়াল করা। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে। বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় না, আমি যতটুকু জানি। আল্লাহু আ'লাম বিসওয়াব।